আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদ, আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে পড়ে গেছে এসবি পরিবহনের একটি বাস। বাসের চালক ও হেলপারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল ৯টার দিকে ফেরিঘাটের ৭ নম্বর পন্টুনে এই ঘটনা ঘটে। তবে বাসটি ফেরিতে ওঠার আগে সব যাত্রী নামিয়ে দেয় যাত্রীদের কেউই হতাহত হয়নি বলে ধারণা করছেন স্থানীয়রা। এর আগে একই ফেরিঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে ডুবে যায় সৌহার্দ্য পরিবহনের একটি বাস। এ ঘটনায় কয়েকজন ছাত্রী ও স্থানীয়দের সহযোগিতায় তীরে উঠলেও বেশিরভাগ যাত্রী সে সময় ডুবে মারা যায়। দীর্ঘ ৭ ঘন্টা পর উদ্ধার করা হয় ডুবে যাওয়া বাসটি। এদিকে টাঙ্গাইলের ভুয়াপুরে পূর্ব বিরোধের জের ধরে ২ গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে গত ২২ এপ্রিল গোপালপুর উপজেলার গোলপ্যাচা ও ভুয়াপুরের জগৎকুড়া গ্রামের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এর জেরে বৃহস্পতিবার বিকেল থেকেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ২ গ্রামবাসী। এতে কালাম তালুকদার সহ আহত হন বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় কালামের মৃত্যু হয়। এই ঘটনায় ২ এলাকাতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের বাঙাবাড়ি সীমান্তের শূন্য রেখায় পুশিন চেষ্টাকে কেন্দ্র করে এখনও চরম উত্তেজনা বিরাজ করছে। বিজিবি ও স্থানীয়রা জানান, এই ঘটনায় জনবল বৃদ্ধি সহ সীমান্তের তৎপরতা বাড়ানো হয়েছে। নজরদারি বাড়াতে পরীক্ষা খননও শুরু করা হয়েছে। সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি থাকায় জনসাধারণকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে। বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, কোনোভাবেই সীমান্ত দিয়ে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। এর আগে বুধবার ভোর ৩টার দিকে গোমস্তাপুর উপজেলার বাঙাবাড়ি ইউনিয়নের সীমান্তের ১০ নারী সহ ১২ জন পুরুষ এবং ৬ জন শিশুকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। ২ দিন ধরে শূন্য রেখার ৫০ গজে ভারতের অভ্যন্তরে অবস্থান করছে তারা। আন্তর্জাতিক সংবাদ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে সরাসরি আলোচনায় বসতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খোলা চিঠি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পুতিন যুদ্ধ না থামালে অস্তিত্ব রক্ষা ইউক্রেন লড়াই চালিয়ে যাবে বলে হুঁশিয়ার করেন তিনি। তবে এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে পুতিন। বলেছেন, আলোচনার জন্য প্রস্তুত রাশিয়া। দীর্ঘ ৪ বছরেও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ থামাতে পুতিনকে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়ে জেলেনস্কির চিঠির কপি যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। আলোচনায় বসার জন্য সুইজারল্যান্ড, তুরস্ক বা আরব বিশ্বের মতো কোনো নিরপেক্ষ দেশের নাম প্রস্তাব করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। জেলেনস্কির এই চিঠির জবাবে মস্কোর থেকে ইতিবাচক কিন্তু শর্ত সাপেক্ষ বার্তা এসেছে। সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে পুতিন স্পষ্ট জানিয়েছেন, রাশিয়া আলোচনার জন্য সম্পূর্ণ প্রস্তুত। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলাস্কার অ্যাঙ্করেজে পুতিনের যে বৈঠক হয়েছিল, সেই সমঝোতার ভিত্তিতে চুক্তি করতে চায় ক্রেমলিন। তবে অ্যাঙ্করেজ সমঝোতার চুক্তির মূল শর্ত ছিল ইউক্রেনকে তার কিছু ভূখণ্ড রাশিয়ার হাতে ছেড়ে দিতে হবে, যা ইউক্রেন আগে থেকে প্রত্যাখ্যান করে আসছে। খেলার খবর, ফুটবল। ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখতে ব্যর্থ হওয়ার পর কোচ আর্নে স্লটকে গত শনিবার বরখাস্ত করে লিভারপুল। তার জায়গায় অ্যানফিল্ডের ক্লাবটিতে দায়িত্ব পেয়েছেন বোর্নমাউথের সাবেক স্প্যানিশ কোচ আন্দোনি ইরাওয়ালা। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নতুন কোচ হিসেবে ইরাওয়ালার নাম ঘোষণা করে লিভারপুল। স্লটের জায়গায় লিভারপুলের প্রথম পছন্দ হিসেবে ইরাওয়ালার নামই উঠে এসেছিল। ৪৩ বছরের এই স্প্যানিয়ার্ডের চুক্তির মেয়াদ কত দিনের, সে বিষয়ে লিভারপুল আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। তবে ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলোর দাবি, 2 বছরের চুক্তিতে অ্যানফিল্ডের ক্লাবটিতে যোগ দিয়েছেন ইরাওয়ালা। মৌসুম শেষে বোর্নমাউথ কোচের পদ ছেড়ে দায়িত্ব নিলেন লিভারপুলের। অ্যানফিল্ডের ক্লাবটির ওয়েবসাইটে ইরাওয়ালা বলেছেন, লিভারপুল কেমন ক্লাব তা সবাই জানে। বিশ্বের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী ক্লাবটির সঙ্গে জড়িয়ে যাওয়ার পর দারুণ রোমাঞ্চিত এই স্প্যানিয়ার্ড। এবারের মৌসুমে বোর্নমাউথকে প্রিমিয়ার লিগে ৬ষ্ঠ স্থানে তুলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন ইরাওয়ালা। ক্লাবটিও ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপিয়ান প্রতিযোগিতা ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। ২০২৩ সালে স্প্যানিশ ক্লাব রায়ো ভায়োকানো থেকে বোর্নমাউথে যোগ দেন ইরাওয়ালা। এর আগে মিরান্দেস এবং সাইপ্রাসের ক্লাব এইকে লার্নাকার কোচের দায়িত্ব পালন করেছেন। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।